আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে ওয়ার 24 চ্যানেল পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের সাথে আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি সব বাবল তৈরি করতে পারেন খুব সহজে। আর যদি আপনি এরকম একটা সব বাবল অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা এটা জেড দেখবেন। প্লিজ লেটস গো স্টার্টেড। সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে কাইন মাস্টার ওপেন করে নিতে হবে। আমি আপনাকে কাইন মাস্টারটা ওপেন করে নিচ্ছি। ওকে, কাইন মাস্টারটা ওপেন করার পর আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে হচ্ছে মিডিয়াতে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি নেওয়ার পরে এটাকে একটু টেনে বড় করে দিচ্ছি। বড় করে নিয়ে এটা আমাদের যতটুকু দরকার আমাদের সেই পরিমাণে আমরা এটি বড় করে দিচ্ছি। তারপর আমাদের কি বলবো, লেয়ারে ক্লিক করে দিয়ে আমরা মিডিয়াতে চলে যাবো। মিডিয়াতে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, যে ফাইলটা দ্বারা আমরা এটা করতে হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে আসবো। আমার এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা নিয়ে আসলাম, আমার ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে একটু টেনে বড় করে দিই। এটাকে টেনে বড় করে সমান করে দিলাম এবং কি তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমরা এদের কালারটাকে সুন্দর করার জন্য এবং ভালো করার জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে লাইটটা একটু কমিয়ে দিচ্ছি এবং কি অন্যান্য জিনিসগুলো আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এটাকে আমরা করার পরে যে কাজটা করবো, আমাদের যে সব বাবল সেটা আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা সোজা যাব লেয়ারে। চলেন লেয়ারে যাব, মিডিয়াতে যাব। আমাদের সেই সব বাবলটা ক্লিক করে দিচ্ছি। সব বাবলটা এখানে নিয়ে আসছি। আপনি চাইলে যে কোনো একটি আপনার এডিট করে আপনি এটা এরকম একটা সব বাবল আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি নাও থাকে তাহলে আপনি গুগলে যদি সার্চ করেন সব বাবল লিখে আপনি সেটাকে এখানে কানেক্ট করতে পারেন এবং কি এটাকে সেভ করে নিতে পারবেন, সেটাকেও আপনি ইউজ করতে পারেন। তো তারপরে রয়েছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। খুব সহজে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন কালারটাকে এবং ব্যাকগ্রাউন্ডটা। এখন যে কাজটা করতাম, আমাদের এটাকে একটু বড় আছে, আমরা একটু ছোটো করে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। যেখানে আমাদের এই সব বাবলটা অ্যানিমেশন শুরু হবে সেই জায়গাটাকে আমরা ক্লিক করে ধরে আমরা এটাকে অ্যানিমেশন করব। এটাকে আমরা প্রতি পারফেক্ট করতে পারবো না, শুধু সেটাকে একটি পর্যায়ে কোথায় থেকে আমরা কোথাও পর্যন্ত আমরা অ্যানিমেশন করতে চাচ্ছি সেটা আমরাকে অ্যানিমেশন করব প্রতিটা পারফেক্ট ভাবে। এভাবে যদি আমরা অ্যানিমেশনটা করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। এভাবে আপনি খুব সহজে ক্লিক করে আপনি এটাকে অ্যানিমেশন করে নেবেন। আমার যদি এই ভিডিওটা আপনি সঠিকভাবে দেখেন যে আমি কোথায় ক্লিক করছি, সেটা যদি ফলো করেন তাহলে আপনি এরকম ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই। তো এটা করা হয়ে গেল আমাদের, কিন্তু এখন এটা অ্যানিমেশনের কাজ শেষ। এখন আমরা যদি এটাকে একটু দেখি, প্লে করে দেখি, এটাকে আমরা প্লে করলে আমরা এটা কিন্তু বুঝতে পারবো যে এটা কেমন আমাদের অ্যানিমেশনটা হচ্ছে। একটু প্লে করছি। আমাদের এটা কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে এরকম। আমরা যদি অ্যানিমেশন, এটা কিন্তু কমপ্লিট আমাদের একটা অ্যানিমেশন হয়ে গেছে। কিন্তু অ্যানিমেশন হয়ে গেলে কিন্তু হবে না, সেটাকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো কিছু মিউজিক রাখতে হবে, যে কোনো একটা টোন রাখতে হবে। যেটা হোক, আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনাকে একটা মিউজিক নিয়ে আসতে হবে। আমি এখানে একটা মিউজিক নিয়ে আসতেছি, আমাদের একটা মিউজিক নিয়ে আসলাম। এটাকে আমরা নিয়ে আসা আমাদের যেতটুকু দরকার মিউজিকটা অতটুকু রাখবো। আমাদের যেটা ইম্পর্টেন্ট মিউজিকটুকু অতটুকু আমরা রাখবো। রাখার পর বাকিটা আমরা কেটে দেবো। এটাকে মনে করেন আমার এখানে হাফ দরকার, এই হাফটা রাখবো আর বাকিটা আমি কেটে দেবো, বাকিটা আমার দরকার নেই। এটা কিন্তু আমাদের মিউজিক না, আমরা এটা স্ক্রিন রেকর্ড একটা মিউজিক আমি এটা রেকর্ড করছি, সেটা কিন্তু আমি এখানে শো করেছি। তো এটাকে আমরা করার পরে আমরা এটা কেটার পরে আমরা ডিপ্লিকেশন করে এটা আমরা যতটুকু বড় আমাদের দরকার ততটুকু বড় করার জন্য আমরা এটাকে ইউজ করতেছি ডাবল করে। তো এভাবে খুব সহজে আপনি এই মিউজিকগুলোকে সাজাবেন। সাজানোর পরে যে কাজটা করবে, দেখেন আমাদের এখানে কিন্তু ডুপ্লিকেট করে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এটা কিন্তু সাজানো হয়ে গেল কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে, আমাদের প্রজেক্টটা যত বড় হয়ে গেছে, এটাকে একটু প্লে করে দেখে রাখবো। এখন কিন্তু আমাদের এই ফরওয়ার্ডটা দেখা যাচ্ছে, আমাদের যে মিউজিকের যে একটা রেকর্ডিং ছিল সেটা দেখা যাচ্ছে। এটাকে আবার ফরওয়ার্ড করার জন্য আমরা যে কাজটা করবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটাকে ফরওয়ার্ড করবো, ফন্ট করে দেবো এবং কি আমাদের অ্যানিমেশন যেটা করছি আমরা ফন্ট বা বলে এটাকে আমরা অ্যানিমেশনটাকে সামনে নিয়ে আসবো। এভাবে নিয়ে আসার পরে কিন্তু আমাদের এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা মিউজিক সহ আমরা বুঝতে পারতেছি যে এরকম এটি তৈরি হচ্ছে।
খুব সুন্দরভাবে একটা আমরা কিন্তু মিউজিক তৈরি করে ফেলেছি এবং কি সব বাবদ তৈরি করে ফেলেছি একটি অ্যানিমেশন সহকারে। খুব সহজে আপনি এই ভিডিওটা এডিটিং করতে পারবেন। কতটুকু রাখবে সেটুকু রাখার পর আমরা এটাকে শেয়ার বাটনে ক্লিক করে দেবো। এখানে দেখতে পারতেছেন শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। এখন কিন্তু আমরা এটা এক্সপোর্ট করতেছি। এভাবে আপনি খুব সহজে এক্সপোর্ট করে আপনার ভিডিওটা তৈরি করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।